আপনারা জানেন যে বলা হয় যে আকবরের সময় থেকে নাকি তারিখে ইলাহি সেই সময় নাকি এই পয়লা বৈশাখের সূচনা, কিন্তু এক্ষেত্রে ইতিহাসে অনেক বড় ভুল রয়ে গেছে। অনেক অনেক বছর আগে সেখানে আরও এক বাংলার রাজা শশাঙ্ক, যার সম্পর্কে খুব যৎসামান্য কয়েকটা পাতা ইতিহাসে খরচ করা হয়েছে। ইতিহাস বলছে এই পয়লা বৈশাখের শুরুয়াত অর্থাৎ সূচনা কিন্তু শশাঙ্কের হাত ধরে। সালটা 593 খ্রিস্টাব্দ। বুঝতেই পারছেন সে সময়তে মোগলের মটুকুও নেই, পাঠানের পটুকুও নেই। শশাঙ্ক যখন কর্ণসুবর্ণের সিংহাসনে রাজা হিসেবে অধিষ্ঠিত হলেন, তারপর থেকে তিনি নিজস্ব একটা ক্যালেন্ডার চালু করেছিলেন এবং সেটাই এই বাংলা মাস নববর্ষ হিসেবে পরিচিত। আকবর এই দিনটাকে আলাদা করে শুল্ক বা ব্যবসা বাণিজ্যের জন্য নির্ধারিত করে, যাতে কোথাও ব্যবসা বাণিজ্য জন্য একটা হিসেব রাখার জন্য একটা দিন রাখা হয়। কারণ তিনিও এসে দেখেন বাংলায় ইতিমধ্যেই, তখন বাংলা আরও বৃহৎ বাংলা রয়েছে, সেখানে ইতিমধ্যেই শশাঙ্কের দ্বারা তৈরি করা অলরেডি একটা ক্যালেন্ডার প্রতিষ্ঠিত রয়েছে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে তার মান্যতা দেওয়া হয়, কেনা বেচার ক্ষেত্রে তার মান্যতা দেওয়া হয়, কিন্তু অথচ ইতিহাসের ক্ষেত্রে এই পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়েছে।